আমাকে বাড়ির বেড়িরা সবসময় আমগরে খোঁড়া দেয়, পোলা মানুষের নাকি রান্না বান্না করে না, রান্না বান্নার যে কত ঝামেলা এই বিষয়ে নাকি আমরা কিছুই জানি না। তো আজকে রাগ হইয়া চিন্তা ভাবনা করলাম আমরা চার বন্ধু একসাথে মিলামিশা মুরগি ভুনা দিয়ে পরোটা খাম এবং কোনো মেয়েদের সহযোগিতা ছাড়াই আমরা কিন্তু এই রান্নাটা করব। পুরো ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে আমাদের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভাত খাইতে খাইতে হয়ে গেছে জীবনটা তেজপাতা, ভাত খাইতে এখন আর ভাল লাগে না। হঠাৎ করে মুখের রুচিটা কেমন জানি ডাউন হয়ে গেছে। তাই চার বন্ধু মিললে চিন্তা ভাবনা করলাম নতুন কিছু খাওয়ার জন্য। তো সবাই মিললে চিন্তা ভাবনা করে বাইর করলাম আজকে মুরগি ভুনা দিয়ে আমরা পরোটা খাবো। যেই ভাবা সেই কাজ, সবার থেকে 200 টাকা করে চাঁদা ধরা হলো। বুকটার ভিতরে ফাত্তর বাইন্দা 200 টাকা দিলাম। কিচ্ছু করার নাই, মুখের রুচি চেঞ্জ করতে হবে। তারপর বাজারে গিয়ে প্রথমে নিয়ে নিলাম মুরগিটারে ভালো করে কাটিং টু ফিটিং সাইজ টাইজ করে সবকিছু কইরে একদম নিয়ে আসতে হবে। তো দোকানদার ভাইরে বললাম যে ভাইয়া মুরগিটা একদম সবকিছু A to Z কাটাকাটি করে দিতে পারবেন নি? কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। বেড়ায় মুহের উপরে না করে দিল, কি করা, দুঃখ বারাক্রান্ত মন নিয়ে 4 পিস কইরা ওখান থেকে মুরগি নিয়ে চলে গেলাম মশলার দোকানে। মশলাপাতি কিনে আমরা চলে গেলাম কাঁচা বাজার থেকে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, তারপরে নিয়ে নিলাম ধনিয়া পাতা এবং কিছু টমেটো। তারপর রাব্বানিরা যেহেতু ক্যাশিয়ার বানাইছে, সব টাকা পয়সা দিয়ে আমাদের বাজার সদাই কিন্তু টোটালি কমপ্লিট। তারপর আমরা চলে আসলাম সরাসরি বাসায়। আসার পরে পেঁয়াজ কুচি, তারপর টমেটো, মরিচ, ধনিয়া পাতা সবকিছু কাটাকাটি করে রেডি করে রাখলাম। আর আমাদের মুরগি সাইজ করা এবং কাটাকাটির দায়িত্ব দিচ্ছে আমাদের হৃদয় হোসেন ভাইয়াকে। তারপর আমাদের রাব্বানি ভাই কাটাকুটি শেষ হইলে এগুলা কিন্তু ধোয়ার কাজে ব্যস্ত হয়ে গেল। সবকিছু ভালোভাবে পারফেক্টভাবে ধোয়ার কাজগুলো এগুলা রাব্বানি ভাই এবং হৃদয় খুব ভালোভাবে পারে। জানি না তাদের এই অভিজ্ঞতা কোথা থেকে আসলো, আমরা বিয়ে করে এই অভিজ্ঞতা অর্জন করতে পারি না। কিন্তু হৃদয় এবং রাব্বানি এই ব্যাপারে খুবই পারদর্শী, তারা রান্না বান্না খুবই পারে। তারপর আমরা তেল দিয়ে ময় মশলা দিয়ে সবকিছু কিন্তু লাড়ালাড়ি শুরু করে দিছি। আমাদের রান্না বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেহেতু এখনো সন্ধ্যা হয়ে গেছে, পেটের ভিতরে খিদা কিন্তু অনেক আছে। যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দিতে হবে। আর আজকে আমাদের শেফ আমরা সবাই মিলে জিলেই করছি, কিন্তু আমাদের রাব্বানি হলো গিয়ে মেইন শেফ। তারপরে যারা পেঁয়াজ কাটতে দিছে আমাদের হৃদয় হোসেন, সে দেখে আস্তে আস্তে পেঁয়াজ রেখে দিছে। তারপর আমাকে হৃদয় কইতেছে কিচ্ছু করার নাই, বিয়া শাদী করার নাই, এরকম 2-4টা ভুল হবে। আজকে যদি বউ থাকতো সকল রান্না বাড়া কিন্তু ওনার থেকে শিক্ষা আসতে পারতাম। যাই হোক, ফেসবুকের কোন মোটাবেটির কথা চিন্তা করতে করতে কিন্তু সেই ভুলটা করে লাইছে। প্রথমবারের মতন মাফ করে দিলাম। চিন্তা করলাম আমার ব্লগ আমি যদি না থাই তাইলে কেমনে হবো। হাতে খুন্তি মুন্তি নিয়ে কিন্তু লালালাড়ি শুরু করে দিছে। আসলে রান্দার কিন্তু আমি জানি না, কোনো কিছুই আমি রাঁধতে পারি না। মোটামুটি শুধুমাত্র খালি ভাতটা রাঁধতে পারি আর ডিম ভাজতে পারি, এটার বেশি আমি কোনো কিছুই পারি না। তারপর কিন্তু আমরা আমাদের মুরগির মাংসগুলো যেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো কিন্তু পেঁয়াজের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে ভালোভাবে মুরগিগুলা নাড়াচাড়া কইরা আপনারা কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে নেবেন যখন এটা একটু শুকায় আসবে। তো আমরা কিন্তু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখছিলাম। তারপর আমরা কিন্তু একটু পর পর চেক করতেছিলাম যে কি অবস্থা। এর মাঝখান দিয়ে লবণ টবণ দেখা অনেকবার শেষ। তো আমাদের মাংসের পিসগুলো দেখেন মোটামুটি কিন্তু কালার চলে আসছে। তারপর আমরা দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু দিয়ে আবার কিন্তু ঢেকে রাখতে হবে অনেকক্ষণ। তো যারা মেয়ে আছেন তারা মূলত এইসব ব্যাপার সবই জানেন। আমরা ছেলেরা এসব বিষয় পারিও না, আমাদের দক্ষতা খুবই কম। তাই ছেলেদের জন্য এগুলো সব বলে দিতেছি কখন কি করছি। তারপর দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, সবকিছু হয়ে গেছে। এখন শুধু ঝোলটা একটু কমাতে হবে, মানে শুকাইতে হবে আর কি, চুলের উপর বসায় রাখতে হবে। দেখেন মাংসের পিসগুলা কিন্তু ইশারায় ডাকতেছে এখনই খাওয়ার জন্য। কি করার, রান্না বান্নার ভিডিও করলে নিজেরা ধরে রাখা খুবই কষ্ট। মনে হয় এখনই বসে পড়ি খাওয়ার জন্য। ফাইনালি কিন্তু আমাদের রান্না বান্না শেষ। তারপর আমাদের রাব্বানি ভাইকে দায়িত্ব দিলাম সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। আমি কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি, কার ভাগে বেশি পড়ে না কম পড়ে সেটা আমি তত্ত্বাবধানে আছি। আর সাইদারের বিচার কিন্তু হবে, সাইদারকে কিন্তু 2 নাম্বার করা যাবে না, এই কথা কিন্তু রাব্বানিকে আগেই বলে দিছি। তারপর সবার প্লেটে প্লেটে সাজায় দেওয়া হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন ঝোলের পরিমাণ একটু বেশি, কিছু করার নেই। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু ইচ্ছে করে ঝোল রাখা হয়েছে। আর একটু কম রাখলে ভালো হইতো, সেটাও আমরা জানি। আমাদের রান্না বান্নায় অনেক ভুল ত্রুটি অনেকেই ধরবেন, কিন্তু কিছু করার নেই। আমরা রান্না বান্না তেমন একটা পারি না, যা করছি তাই। তারপর লেবু চিপড়ায় দিয়া রুটির সাথে মাখা মাখা ঝোলগুলা এবং মুরগির গোস্ত যখন মুখে দিছি আসলেই অসাধারণ লাগছে। রাব্বানি ভাইকে আগে বলে রাখছি খাবারের মান যদি খারাপ হয় তাইলে বুকটা ফাড়া দিয়ে যে 800 টাকা আপনারা দিচ্ছি সেগুলো কিন্তু ফেরত নিব। তো বেড়ায় ভয়ে ভয়ে রান্না করছে, রান্নাটা আসলে অসাধারণ হয়েছে। কালারগুলো মোটামুটি পারফেক্ট আছে, কিন্তু মানে ছেলে হিসেবে আমরা যতটুকু পারছি ততটুকুই রান্না বান্না করছি। আর বন্ধু বান্ধব যখন একসাথে রান্না বান্না করা হয় তখন কিন্তু অনেক মজা হয়, খাওয়ার থেকে মজাটাই কিন্তু মেইন। আর আমরা বন্ধু বান্ধবরা সবসময় এই 4 জন অনেক কিছু আয়োজন করতাম আগে, কিন্তু এখন আর করা হয় না। ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ করার ট্রাই করবো। রাব্বানি ভাইয়ের দেখছেন মুরগি খাইয়া এক একজনের অবস্থা খুবই খারাপ।
চোখ দিয়ে পানি বেড়ে গেছে, মানে এত পরিমাণ জাল দিছে। কোন জনমের শত্রুতা মেডাল লাগাইছিল কই জানি না, একদিন 20টা ড্যামাই তো এটা দেই নাই, এটার লেগে মনে হয় এই কামটা করছে, মানে চোখ দিয়ে পানি বেড়ে গেছে খাইয়া। এই যে এই সেই কালপিট দেখছেন, সবাই ইচ্ছা মতন ঝাল মাল খাওয়াইয়া কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।